জমকালো। আসলে আমরা যারা বাংলাদেশি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চর্চা করে থাকি, মে মাস আমাদের জন্য খুবই ভীষণ ভালোবাসার মাস, অনেক অনেক ভালো লাগার। কেননা কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং তার জন্মদিন, তার মানে তার জন্ম জয়ন্তী এই মাসেই। তাই আমরা থাকি বেশ আনন্দে। ঠিক এরকম একটি সময় যখন বাইফা এত সুন্দর আয়োজন করে, তখন সেখানে আসতে মন চায় আর ভালো লাগে। এসে দেখতে পাই সব সুন্দর সুন্দর নতুন যারা মুখ, সেটা হোক ফিল্ম হোক গানে, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা উজ্জ্বল নক্ষত্র। সেখানে আমরা খুব আনন্দিত, চেষ্টা করি সবার সামনে আসতে। আর নজরুলের গানই তাই আনন্দের গান গাইতে ইচ্ছে করে। বাংলাদেশের বলেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আবার জাতীয় সঙ্গীত যিনি জন্ম রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই সমস্ত বাংলা আবহমান বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেখানে কিন্তু বাংলাদেশ রয়ে গেছে। তার ভাষার যে আজকে আন্তর্জাতিক মানে উন্নত, জাতিসংঘ সেই বাংলা ভাষাকে যে স্থান দিয়েছে, সমগ্র বিশ্ব জানে বাংলাদেশ কি, কোন দেশ, এবং সেই দেশ আমরা আমাদের শেকড়ের গান আজও গাই এবং নতুন নতুন প্ল্যাটফর্মে সব চ্যাম্পিয়ন হয়ে অনেক ভালো করছে দেশে এবং বিদেশে। তাই আমি সবসময় আশাবাদ, আমি খুবই আনন্দিত হই নতুন প্রজন্মের আগমনে। তাদেরকে প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হবে, তাদেরকে নিজের সৃষ্টিশীলতায় সৃজনশীলতায় তাদেরকে উন্নত রাখতে চাই। আর সে কারণে আমি খুবই পজিটিভ ব্যাপারে, নতুনের প্রভাব আসতেই হবে, নইলে নতুন করে নতুন প্রবাহে আবার যেন সেই সমুদ্রের লহরার পর লহরি তুলছে ঢেউ। তাই নতুন প্রজন্ম সেভাবে আমাদের জাতিকে জায়গায় নিয়ে যেতে পারবে, এটাই আমার প্রত্যাশা তাদের কাছে। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। বর্তমানে সবাই ভিউ এর পিছনে দৌড়ায়। কিছুদিন আগে যদি আমরা একবার দেখি, কি দেখতে পাই? দেখতে পাচ্ছি সিডি কতগুলো বিক্রি হলো, সিডি কত, তার মানে হচ্ছে তারা কিন্তু কিছুদিন আগে যদি আমরা একটু ফিরে তাকাই, যখন এই প্রযুক্তি আসেনি, সিডি ক্যাসেটের প্রযুক্তি, তখন কিন্তু নতুন প্রজন্ম বলতো কতগুলো সিডি বিক্রি হলো। আমাদের সময় কিন্তু আমরা সেই খবর রাখতাম না, কত সিডি বিক্রি হলো, বিজনেসের ব্যাপারটা কত এগিয়ে গেল না। আমি যে কাজটি করছি, আমি আমার আবহমান বাংলার সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য নিজেকে প্রস্তুত করে চলেছি। তাই বোধ করি সকলের ভালোবাসায় 2025-এ আমি 21শে পদক পাই, যেটি সকলের সম্মান আমি পেয়েছি। আমি মনে করি যে নতুন প্রজন্ম নতুন প্রযুক্তিতে আবারও বেড়ে উঠবে। এখনকার সময় হচ্ছে সেই প্রযুক্তির সময়, যখন ভিউ দেখার ব্যাপার। হ্যাঁ, এটা অবশ্যই একটু বলা খুব মুশকিল যে ভিউ বেশি হলে সেই শিল্পী
কেননা ভিউর সংখ্যায় একজন গুণী শিল্পীর মান নির্ধারণ করা যায় না। তাই একটা কথা মনে রাখতে হবে, ভালোকে ভালো বলবই আমরা। সত্যিকার অর্থে যতই ভিউ হোক, সকলেই বোঝে এই শিল্পী কতটা ভালো শিল্পী। এই বোধ শক্তি থেকে কিন্তু আসলে শিল্পী মানুষের হৃদয় থেকে যায়, হৃদয় থেকে বড় আমিও এই সাথে একমত হয়ে বলবো, এই যে কোনো একটা জায়গায় তেল দিয়ে কেউ কাউকে গুণ বিচার করতে পারা যায় কি আদৌ? না। আপনি তেল দিয়ে এগিয়ে যেতে পারেন দুটো পা, দুটো স্টেপ, কিন্তু আপনার গুণগত মান অবশ্যই মানুষ বিচার করে। এবং গুণগত মানের সাথে সাথে আরও কিছু জিনিস রয়েছে, যেমন তুমি জিজ্ঞেস করছো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন এবং নজরুল পাননি। সেখানে হয়তো একটু প্রযুক্তির কাছে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতার ব্যাপার আছে। সেই ক্ষমতার দিক থেকে চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা আর অর্থনৈতিক অবস্থা অনেক কিছু জড়িত থাকে, যারা এই ধরনের নোবেল পুরস্কার বা বড় বড় পুরস্কারগুলো পাওয়ার কাছাকাছি যেতে পারে। যখন কাছে যাওয়া হয় তখনই তার প্রকৃত যে মূল্য, যে মান, যে গুণগত মান, সেটি বিচারের সময় আসে। ঠিক সেই সময় পর্যন্ত যাওয়া একটা ব্যাপার। অবশ্যই সেখানে অনেক কিছুই এগিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। সেখানে গুণগত মান নয়, তবে গুণগত মান থাকে বলেই নোবেল পুরস্কার প্রাপ্তি পায়। গুণগত মানের কাছে যাওয়ার মতন ক্ষমতা যাদের হয়নি বা অল্প সময়ে কাজ করার সৃষ্টিশীলতার সময় পেয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম, তাই আমি বলবো এত স্বল্প সময়ে এত বিশাল সৃষ্টি আর কোনো কবি হয়নি। নজরুল হয়তো নোবেল প্রাপ্তির কাছাকাছি যাওয়ার যে যতটুকু রাস্তা পেরিয়ে যেতে পারেননি, তবে গুণগত মানে তিনি ছিলেন অনন্য, অসাধারণ। মা মা কথাটি সারা বিশ্বের সমস্ত ফ্যামিলি বা পরিবারে রয়েছে। সেটা শুধু মানুষ নয়, সকল প্রাণীর ভেতরে আমরা কিন্তু সেই মায়ের যে আচরণ সেটি পাই। বাংলার মা এটা একটু অসাধারণ। বাংলার মা অসাধারণ, কেননা বাংলায় এই মা হচ্ছেন তিনি যিনি একটি সন্তানকে গুছিয়ে তাকে সুস্থতা দিয়ে, সুন্দর মনোমানসিকতা দিয়ে গড়ে তোলেন, তৈরি করেন, সৃষ্টি করেন, সমগ্র বিশ্বে নিজের মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা। মায়ের অসাধারণ ত্যাগ একজন শিশু বা একজন বয়োজ্যেষ্ঠ যারা সন্তান, তাদের জন্যে বোধ করি মা কথাটি সবচেয়ে বেশি কাছের মনে হয়। বাংলার এই মা সব কিছু ত্যাগ করতে পারেন তার সন্তানের জন্য। অতএব আমি মাকে সেইভাবেই দেখি, যেখানে বাংলার মাটি, বাংলার মা, বাংলার এই পারিবারিক পারিপার্শ্বিক যেভাবে আছে, যেই স্তরেই থাকুক না কেন, তার অনেক টাকা না থাকতে পারে, কিন্তু মমতা, ভালোবাসার একটা অটুট বন্ধন পরিবারের মা।